হাত খুলে টাকা দিতে চাচ্ছে দাতা গোষ্ঠী, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ফালতু কথা বলে না, একেবারে সত্য কথা। গত কয়েকদিনের নিশ্চয়ই যে তৎপরতা দাতা গোষ্ঠী সংস্থা দেশগুলোর, তাতে আপনারা টের পেয়েছেন যে দাতা গোষ্ঠী হাত খুলে টাকা দিতে চাচ্ছে। আমি কিন্তু বলছিলাম যে ডলারে ডলারে ভাসতে যাচ্ছে বাংলাদেশ। আসলেই তাই। দেখেন, সেই কথার তিনি প্রতিধ্বনি করেছেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন, ইউএসএআইডি বলছে তোমরা প্রকল্প তৈরি করো, আমরা টাকা দেব। যেসব প্রকল্পে বরাদ্দ ছিল কিন্তু টাকা নেওয়া হয়নি, এসব টাকা বাজেট সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক যে এইভাবে ঝাঁপায় পড়বে, দেখেন আগে ওই টিপ টিপ করে তারা দিচ্ছিল যে রিজার্ভের অবস্থা কি, এই শর্ত ওই শর্ত, কত রকমের দিয়ে আস্তে আস্তে করে কিন্তু শুরু করছে, কিন্তু তারা আর কিস্তির টাকা কিন্তু আগায় নেই। এখন দেখেন ওইটা বাদ দে, তারা এখন বলছে যে আলাদাভাবে আমরা তোমাদেরকে 2 বিলিয়ন মার্কিন ডলার দেব। একসঙ্গে 2 বিলিয়ন মার্কিন ডলারের ঘোষণা। এর চেয়ে চমক দেখালো কিন্তু আইডিবি। তারা বলছে 3 থেকে 4 বিলিয়ন ডলার দেব। জার্মান বলছে যে আমরা 1 বিলিয়ন ডলার দেব। সবগুলো হিসাব করেন। এবং শুধু তারা বলছে মানে কি, তারা রীতিমতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন, তারা ওয়াহিদুদ্দিন মাহমুদের সাথে কথা বলছেন, তারপরে সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা তার সঙ্গে কথা বলছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার সঙ্গে কথা বলছেন, সবার সঙ্গে কথা বলছেন যে আপনারা আগায় যান, টাকা নিয়ে কোনো সমস্যা নেই। এরকম সংকটময় সময় দেখেন তারা এখন আগায় আসছে কিভাবে, কি কারণে? কারণ কিছুই না, শেখ হাসিনার পতন তারা মনে প্রাণে চেয়েছিল। তারা বুঝতে পারছিল যে এটা তো একটা স্বৈর শাসনের দিকে যাচ্ছে। স্বৈর শাসন, তাও যদি সেখানে সততা থাকতো, লুটপাট তারা টের পায় না, তারা টাকা দিচ্ছে, বিভিন্ন প্রকল্প কত ব্যয় শেষ হচ্ছে, এবং চীনের কাছ থেকে টাকা নিয়ে যে এটার যে একটা ভাগাভাগি চলতেছে চীন রাশিয়ার কাছ থেকে, এটা সব তারা টের পাচ্ছে। এই জন্য তারা চুপ করে বসেছিল। একটা পতনের পর সবগুলো সংস্থা দেশ আগায় আসছে। জার্মান, মার্কিন যুক্তরাষ্ট্র, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, আইডিবি সবাই বসে আছে। শুধু তাই না, দেখেন কালকে চট করে আমরা খবর পেলাম কি, মালয়েশিয়ার যে বন্ধ দুয়ার, আমরা ভাবলাম যে এটা তো আর হবে না, না, পাম বাগানের জন্য আসো, পাম বাগানে বিশাল প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা, সেই দুয়ার খুলে দিল মালয়েশিয়া। তারপরে সংযুক্ত আরব আমিরাত তো একটা তাক লাগালো যে এত কঠোর আইন কানুনের দেশ, তারা ওই 57 জনকে ক্ষমা করে দিল, জেল থেকে মুক্ত করলো এবং তারা দেশে ফিরে আসছে। আরো অনেকে আছে আটক অবস্থার মধ্যে, এবং সেটা জটিলতা তৈরি করছে আমাদের ওখানকার এম্বাসি, এবং এখনো তো কিন্তু তারা আছে। এই যে কনসুলেট এবং আবুধাবির যে দূতাবাস, তারা বলছে যে এরা হচ্ছে জঙ্গি, ধরো এদেরকে। তো এই এখন ওরা তো গভর্নমেন্ট চেনে, গভর্নমেন্ট বলতে দূতাবাসকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এখন যারা আছে এরা তো হলো সেই আগের আমলের। তাদের কারণে বেশ কিছু নাগরিক আটক আছে, তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলতেছে, কারণ তাদেরকে জঙ্গি আখ্যায়িত করছে। এটা শুনলে তো ওরা ভয় পায়। তো যাই হোক, বলছি যে এখন সমস্ত দেশগুলো কিন্তু আস্তে আস্তে আগায় আসছে। এখনো মধ্যপ্রাচ্যের আরো অন্যান্য দেশ নিশ্চয়ই আমরা জানতে পারবো। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসির কক্ষে, সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এইসব তথ্য বলছেন। উপদেষ্টা বলছেন, সব দাতা গোষ্ঠী আমাদের নতুন চাহিদা জানতে চেয়েছে। কিছু প্রকল্পে ত্বরান্বিত হবে, যা বৈদেশিক সাহায্যের প্রকল্প। অনেক প্রকল্প হিমাগারে আছে, মৃত প্রকল্পে ছাড় করে দেবে বিশ্বব্যাংক। এগুলিতে তারা দিত না, এখন দিচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রকল্প নিলে খুব বেশি লাভবান হবে না। দেখেন, বাছাই করে প্রকল্প নিতে হবে। উপদেষ্টা আরো বলছেন, বৈদেশিক সাহায্যের প্রকল্প বেশি পাস হবে, পাইপলাইনে থাকা ডলার কাজে লাগাতে হবে। এবং আজকে চিফ উপদেষ্টা এখানে এক বৈঠকে প্রথমবার এসেছেন, এবং তিনি বলছেন যে রাজনৈতিক ভাবে পক্ষপাত দুষ্ট প্রকল্পগুলো কোনোভাবেই এটা অনুমোদন হবে না। যেগুলো দেশের প্রয়োজন, সেই প্রয়োজনগুলির আলোকে প্রকল্পগুলি নেওয়া হবে। তার মানে হচ্ছে কি, আমাকে বিদেশ থেকে টাকা দেবে আর আমি সমস্ত প্রকল্প ঢালবো আর সেগুলি লুটপাট হবে, ওইগুলি হবে না। খুব বেছে বেছে যেগুলি খুবই দরকার সেই রকম প্রকল্প আজকে পাশ হয়েছে। প্রায় 1,500 কোটি টাকার কয়েকটা প্রকল্প, 4টা না 5টা প্রকল্প পাশ হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে এগোচ্ছে। দাতারাও পাশে আছে,
সুতরাং অন্তত আর্থিক দিক থেকে একটা বড় ধরনের একটা সাপোর্ট সেটা কিন্তু সরকার পেয়ে যাচ্ছে, যার পুরো কৃতিত্ব এই অন্তর্বর্তী সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।